বন্ধুরা বন্ধুরা পে স্কেলের আসলে সরকার দিবে না। আসলে এটার মেন কারণটা হচ্ছে 2015 সালে যে পে স্কেলটি দেওয়া হয়েছে সেটাতে যদি কর্মচারীদের থেকে যদি 4-5 গুণ বেতন বেশি দেওয়া হতো, অর্থাৎ যদি কর্মচারীদের 8,200 টাকা এবং কর্মকর্তাদের যদি তার 5 গুণ 40,000 টাকা যদি বেসিক হতো, তাহলে সরকার অবশ্যই 2020 সালে দিত। কারণ কি, তখন তারা দেখতো যে কর্মকর্তারাও আন্দোলন করতো যে তারা এই বেতনে চলতে পারছে না, 40,000 টাকা বেসিকে তারা চলতে পারছে না। তখন এই, তারা অবশ্যই পে স্কেলের জন্য আবেদন করত এবং সরকারও দেখতো যে কর্মকর্তারা কষ্টে আছে। তখন একটা পে স্কেল 2020 সালেই দেওয়া হতো। পরবর্তীতে দেখা যেত যে কর্মচারীদের বেতনও বৃদ্ধি হয়েছে, কর্মকর্তাদেরও বেতন বৃদ্ধি হয়েছে। তখন দেখা যেত যে কর্মচারীদের 8,000 টাকারটা ডাবল হয়ে 16,000 টাকা হতো, আর কর্মকর্তাদের ডাবল হয়ে হয়তোবা 80,000 টাকা হতো। কিন্তু এখানে দেখা গেছে যে 2015 সালে যে পে স্কেলটা দেওয়া হয়েছে সেটাতে কর্মচারীদেরকে প্রচণ্ডভাবে ঠকানো হয়েছে। যেমন ওনাদেরকে 80,000 থেকে 2,000 টাকা কম 78,000 টাকা দেওয়া হয়েছে মূল বেতন, আর কর্মচারীদের 8,000 টাকা দেওয়া হয়েছে। তো পরবর্তীতে এটার সাথে 250 টাকা যোগ করা হয়েছে মাত্র। তো দেখা যাইতেছে 8,000 আর 80,000, আমাদের 8,000 থেকে 250 টাকা বৃদ্ধি করা হয়েছে এবং কর্মকর্তাদের 80,000 থেকে 2,000 টাকা কমানো হয়েছে। মানে এখানে একটা কর্মচারীদের ঠকানো হয়েছে। সেই কারণেই দেখা যাচ্ছে যে কর্মকর্তা এবং কর্মচারীদের যে বৈষম্য হয়েছে, এখন দেখা যাচ্ছে যে কর্মকর্তাদের যে মূল বেতন দেখা যাচ্ছে 78,000 টাকা, তাদের পে স্কেলের এখন তেমন বেশি দরকার নেই, তারা তেমন কষ্টে নেই, তাই তারা পে স্কেলের জন্য তেমন আন্দোলনও করে না। কিন্তু কর্মচারীরা যারা 8,000 টাকা সর্বমোট দেখা যায় 15,000 20,000 এই ম্যাক্সিমাম কর্মচারী এই ধরনের বেতন পায়। তো তারা দেখা যায় যে তাদের জন্য পে স্কেলটা খুব জরুরি হয়ে গেছে। তারা অর্থনৈতিক কষ্টে আছে, তারা খুব কষ্টে, তারা সন্তানের স্কুলের বেতন দিতে পারছে না, বাড়ি ভাড়া দিতে পারছে না, বিভিন্নভাবে তারা কষ্টে আছে। যেই কারণে কর্মচারীরা পে স্কেলের জন্য বিভিন্নভাবে আন্দোলন করতেছে। কিন্তু সরকার দেখতেছে কর্মকর্তাদের বেতন বাড়ানো, ডাবল করা অথবা অধিক বৃদ্ধি করা এটা সম্ভব না। কারণ কর্মচারীদের পে স্কেলটা যতটা জরুরি, কর্মকর্তার জন্য পে স্কেলটা অতটা জরুরি না। কিন্তু আমরা যদি আজকে পে স্কেলটা যদি 2015 সালে যদি একটি সঠিক পে স্কেল দেওয়া হতো, কর্মচারীদেরকে যদি এতটা ঠকানো না হইতো, তাহলে দেখা যেত যে অবশ্যই সরকার একটা পে স্কেল দিছে। কিন্তু আমাদের 2015 সালেই বিশাল বড় একটা বৈষম্য করে ফেলছে, যে কারণে এখন দেখা যাচ্ছে যে তাদের যদি দ্বিগুণ দিতে হয় তাহলে দেখা যায় যে 78,000 টাকা প্রায় 1,50,000 টাকা বেসিক হয়ে যায়। আর এক লোকটার টোটাল বেতন প্রায় 2 লক্ষ টাকার উপরে হয়ে যায়। আর একটা কর্মচারীর যদি 8,200 টাকার ডাবল করা হয় মাত্র 16,000 টাকা হয়। তো আসলে আমরা এই কারণেই সরকার দেখা যাচ্ছে যে আমরা 2 গুণ দিলেও আমরা মানে আমাদের বেতনটা কর্মচারীদের বেতনটা অনেক কম থেকে যায়। সেজন্যই সরকার পে স্কেল দেওয়াটা অতটা ইম্পর্টেন্ট মনে করছে না। মনে করছে যে কর্মচারীরা কষ্ট করলে করুক, কিন্তু কর্মকর্তারা তো বেসিক যে স্ট্যান্ডার্ড বেসিক তারা তেমন কষ্টে নাই। সেজন্যই আমাদের পে স্কেল আজকে 10 বছর হচ্ছে না। কিন্তু যদি 2015 সালে পে স্কেলটা যদি সঠিকভাবে হতো তাহলে দেখা যেত যে পে স্কেল অনেক আগেই হয়ে যেত।